নমস্কার, আমি চন্দ্রিমা। আবার আজকে অনেকটা সকালেই একটা সুন্দর কবিতা নিয়ে এসেছি। হয়তো সকালে আমরা অনেকটা ব্যস্ত, কেউ বেরোবো, কেউ বাড়ির কাজে, কিন্তু তবু যদি একটুখানি সময় পাওয়া যায়, কবিতা কিন্তু মনকে ভালো করে দেয়। আমার কিন্তু মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় সত্যিই সেই শক্তি আছে, যা কখন যে সকাল থেকে রাত, আবার রাত থেকে ভোর করে দেয়, সত্যিই বোঝা যায় না। আজকে বরং সকালবেলায় একটা মেঘলা দুপুরবেলার গল্প শুনি। যে সময় আমাদের একটু অবসর থাকে, মনে পড়ে অনেক পুরনো কথা, সেই সময়ের একটা কবিতা। বাঘ। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখের আটায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়। আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখের আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। সবারই হয়তো একটা মেঘলা দিনের দুপুরবেলার গল্প আছে। আমারও আছে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। মেঘলা দিন দুপুরবেলা বললেই মনে পড়ে ছোটবেলা, একটু একটু করে বড় হওয়া, যে মানুষগুলো নেই তাদের কথা, যারা আছে কিন্তু কাছে নেই, কথা হয় না তাদের কথা। তাই মেঘলা দিন আর দুপুরবেলা, এই দুটো সত্যি একটু মন কেমন করা সময়। সেই সময় জানি না ভালোবাসার বাঘ বেরোয় কি না, কিন্তু অবশ্যই অনেক স্মৃতির পাহাড় মাঝে মাঝে এলোমেলো করে দেয় সব কিছু। ভালো থাকবেন সকলে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা, এটা মূলত কবিতার চ্যানেল, কখনো কখনো গল্পও দিয়ে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একদম ছোট্ট নতুন একটা চ্যানেল, তাই যদি মনে হয় যে এত কিছুর ভিড়ে একটু শান্ত, একটা অন্যরকম কিছু ভালো লাগছে, তাহলে ওটা শেয়ার করবেন অন্য কারো শোনার জন্য। সকলকে আমার অনেক ভালোবাসা।